আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই 2025 সালের 14ই জানুয়ারি একজন লোককে, মার্কো রুবিও নামের এক লোককে ডেকে জিজ্ঞেস করেন, বর্তমান পৃথিবীতে তুমি এখন একটি অর্ডার কার্যকর করতে পারবে, একটি মাত্র অর্ডার। সেই অর্ডারটি কি? সে ধুম করে বলেছিল, মার্কো রুবিও একটি কথা বলেছিল, খুব দ্রুত ফিলিস্তিনের আগ্রাসনটা, ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনটা আমি থামিয়ে দিতে চাই। বুঝতে পেরেছেন এই মার্কো রুবিওকে? এই মার্কো রুবিও বর্তমানে গতকাল আমেরিকার ফরেন সেক্রেটারি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করবেন মার্কো রুবিও। মার্কো রুবিও এই প্রশ্নটি করে হয়তো ডোনাল্ড ট্রাম্প আরও অনেককে অনেক প্রশ্ন করেছেন। এই উত্তরটি তার পছন্দ হয়েছে মার্কো রুবিওর। মার্কো রুবিওর এক সেকেন্ডও দেরি করেননি, বলেছেন আমার সাধ্য থাকলে আমি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে দিব এই মুহূর্তে। সেখানে 470 দিনে 46,000 নারী, শিশু, মানুষ শহীদ হয়েছে। এটি হৃদয় বিদারক, এটি মানা যায় না, এটি দুঃখজনক, এটা থামাতেই হবে, আলোচনার মাধ্যমে যা করা দরকার। এই কথাটি খুব পছন্দ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই গতকাল শপথ নিয়েই, অর্থাৎ পরশু শপথ নিয়েছেন, আর 21 জানুয়ারি ঘোষণা দিয়েছেন মার্কো রুবিওই হবেন তার সেক্রেটারি অফ দ্য স্টেট যুক্তরাষ্ট্রের। তিনি যদি সভাপতি হন তাহলে মার্কো রুবিও সেক্রেটারি, শিবির স্টাইলে অনেকটা। এখানে নির্বাচন হয় না, প্রেসিডেন্টই সিলেক্ট করেন। তো এইভাবেই মার্কো রুবিওকে ঘোষণা করা হয়। মার্কো রুবিও কিছুটা ক্যারিশমাটিকই বটে। 1990, তার জন্ম কবে সেটা পরে বলছি। 1990 সালে মাত্র 19 বছর বয়সে তিনি মিয়ামি সিটির কমিশনার মনোনীত হন। 19 বছর বয়সে কিন্তু, মনে রাখেন। এবং 2000 সালে ফ্লোরিডা হাউস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন এবং 2007 সাল পর্যন্ত 6 সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি আইসবয় ইউনিভার্সিটি অফ মিশিগানে আইসবয়ে তিনি অধ্যাপক, শিক্ষকতাতে ফিরে যান। শিক্ষকতা পেশাকে তিনি অত্যন্ত সম্মানজনক হিসাবে দেখতে পছন্দ করেন এবং 2010 সালে তিনি সেখান থেকে মিয়ামি অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন। আর 2025 সালের 21 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 72তম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ট্রাম্পের দ্বারা, প্রেসিডেন্ট ইলেক্টেড ট্রাম্পের দ্বারা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মনোনীত হন। তার মধ্যে ক্যারিশমা রয়েছে। কিছু মানুষের চেহারা দেখবেন আপনাকে আকর্ষণ করবেই। সে কালো হোক, তার মুখ বাঁকা হোক, আপনাকে আকর্ষণ করবেই। ধরে নেবেন তার মধ্যে বিশেষ কিছু রয়েছে। সেই আকর্ষণটা আপনার মনে কোনো রকম ঘৃণা আসবে না। সে কালো হলেও ঘৃণা আসবে না, ময়লা আবর্জনা থাকলেও বা একটু ময়লা থাকলেও ঘৃণা আসবে না, মুখ বাঁকা থাকলেও আপনার ঘৃণা আসবে না। সেই কালোতেও আপনার মুগ্ধতা আসবে, আপনার মমতা আসবে, শ্রদ্ধা আসবে। সেখানেই বিশেষত্ব। কিভাবে বুঝবেন বিশেষত্ব? বিশেষত্বটা সেই জায়গায় তার মধ্যে কারো বিশেষ দোয়া আছে, তার বিশেষ কোনো গুণ আছে। মার্কো রুবিও খুবই সুন্দর, স্মার্ট একজন মানুষ। 50 বছরের হওয়া সত্ত্বেও আমাদের স্বাধীনতার বয়স, বাংলাদেশের মানে আওয়ামী লীগের স্বাধীনতার বয়স আর মার্কো রুবিওর বয়স সমান। 1971 সালের 28 মে তিনি জন্মগ্রহণ করেন এবং তার দাদা তাকে অসম্ভব ভালোবাসত। তার ব্যাপারে আরও কয়েকটি আশ্চর্যজনক কথা বলি। তিনি জন্মগতভাবে আমেরিকার নয়, তার জন্ম কিউবাতে। 1971 সালের 28 মে মার্কো অ্যান্তোনিও রুবিও নামে তিনি জন্মগ্রহণ করেন। 1956 সালে তার দাদা কিউবা থেকে
আসেন আমেরিকায় মাইগ্রেশন করে এবং 1959 সালে অবৈধ থাকার কারণে, বৈধ না হবার কারণে তিনি আবারও কিউবাতে ফিরে যান এবং 1962 সালে অবৈধ অভিবাসী হিসাবে তিনি আবারও আমেরিকাতে আসেন এবং সেখানে একটি সরাইখানাতে অর্থাৎ বস্তিতে বসবাস করা শুরু করেন। এই বস্তিতেই বেড়ে ওঠা মার্কো অ্যান্তোনিও রুবিওর বাবার। রুবিওর বয়স তখন মাত্র কয় বছর? জন্মগ্রহণ করেননি। রুবিওরা 3 ভাই বোন, তার বড় এক ভাই রয়েছে, এক বোন রয়েছে, তিনি হলেন তৃতীয়। তার দাদার অত্যন্ত আদরের নাতি ছিলেন এই মার্কো অ্যান্তোনিও রুবিও। অসম্ভব ভালোবাসতেন, তার চেহারায় সেটি প্রতীয়মান হয়। এবং তবে একটি এখানে শঙ্কার কথা রয়েছে। শঙ্কাটি হলো কি জানেন? ট্রাম্প এর আগে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন 17 সালে সম্ভবত জানুয়ারি মাসে এমনই সময়ে, তখনও তিনি এমন একটি তোলপাড় করেছিলেন শপথের দিনে এবং তিনি কিন্তু একজন ফরেন সেক্রেটারিকে দিয়ে তার প্রেসিডেন্সির 4 বছর কাটাতে পারেননি, 2 জনকে ব্যবহার করতে হয়েছে। একজন ছিল টিলারসন, তার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল টিলারসন। এরপর টিলারসনকে বাদ দিয়ে তিনি মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী বানান। মাইক পম্পেও, যদিও ডোনাল্ড ট্রাম্পকে ট্যাকেল দেওয়া, তাকে ম্যানেজ করা অত্যন্ত কঠিন, এত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প ভিন্ন প্রকৃতির, যদিও এটি প্রথম নয়। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট, কিন্তু দেখেন মার্কো অ্যান্তোনিও রুবিও 72তম পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট সেক্রেটারি অফ স্টেট। তার মানে বোঝা গেছে আরও অনেক প্রেসিডেন্ট এমন চেঞ্জ করেছেন, ফরেন সেক্রেটারি চেঞ্জ করেছেন, অনেকবার এরকম চেঞ্জ হয়েছে। নয়তো 47তম প্রেসিডেন্ট 72তম ফরেন সেক্রেটারি কেন হবে? প্রেসিডেন্ট যে সংখ্যা, যা ফরেন সেক্রেটারির সংখ্যাও তাই তো হওয়ার কথা। প্রেসিডেন্ট বদলাবে, ফরেন সেক্রেটারি বদলাবে, কিন্তু না, প্রেসিডেন্ট যতবার বদলেছে তার চাইতে বেশি বদলেছে ফরেন সেক্রেটারি। যে কারণে 47 জন প্রেসিডেন্টকে ম্যানেজ করতে 72 জন ফরেন সেক্রেটারিকে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 270 বছরে 47 জন প্রেসিডেন্টের সেবা নিয়েছে, আর এর মধ্যে 72 জন সেক্রেটারি অফ স্টেটের সেবা নিয়েছে। অর্থাৎ আমেরিকার বর্তমানে 47তম বা সর্বশেষ প্রেসিডেন্ট এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, আর সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট মার্কো অ্যান্তোনিও রুবিও। তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। তাদের অধীনে এই পৃথিবী শান্তিময় হোক, ফিলিস্তিন মুক্তি পাক। তাদেরকে যেহেতু আমার দেখা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে সবচাইতে বেশি ক্ষমতা দিয়েছেন, তাদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তারাই সবচাইতে বেশি ক্ষমতাবান, তারা যা বলে তা হয়। প্রকৃতপক্ষে পৃথিবীতে একটা দেশই সম্পূর্ণ স্বাধীন, সেটি হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাদের অধীনে এই পৃথিবীতে শান্তি নেমে আসুক, পৃথিবীর জন্য এই কামনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।